তোমরা তো পড়াশোনা করো, আমার নামটা লিখে দাও। লিখে দিলাম। তখন ওরা বললো যে আমরা স্কুলে পড়ি না, তোমরা কি আমাদের পড়াবা? তখন ছিলাম আমরা 3 জন। পরে 3 জন থেকে আর কি স্টার্ট করলাম পড়ানো। 4 জন, 2 জন ফুল বিক্রি করতো আর 2 জন কলম বিক্রি করতো। তো আমি দেখলাম যে ওরা এত ছোট বয়সে ওদের ফ্যামিলির জন্য ওরা এখন ইনকাম করতেছে। তো আমি ওদের সাথে বসি, ফার্স্টে ওইখানেই বসতাম। পরে সিদ্ধেশ্বরী ভার্সিটির একজন আপু বলল যে এই জায়গাটা একটু শান্ত তুলনামূলক ওই বেল রোডের চাইতে, তো এখানটায় তোমরা এসে চাদর নিয়ে পড়াতে পারো। তখন থেকে বাসা থেকে চাদর নিয়ে এসে আমাদের খাতা কলম দিয়ে পড়াতাম। পরবর্তীতে পথ শিশু ফাউন্ডেশন থেকে আর কি আমাদের এইসব ইকুইপমেন্ট দেওয়া হয় আর কি। প্রথমে 4 জন ছিল, এখন আস্তে আস্তে সেটা 10 জন 15 জন হয়ে গেছে। তো প্রত্যেক দিনই নিয়মিত বাচ্চারা আসে, সবাই মোটামুটি নিয়মিত আর আগ্রহী। তো এটা দেখে অনেক ভালো লাগে। কালকে অনেক বাচ্চা ছিল, আমরা 2টা চাদর নিয়েও ভরাতে পারিনি। আজকে আবার একটু কম, তবে আসে নিয়মিতই, হচ্ছে 10 জন এরকম আসে। এখানে আমি আশেপাশে দেখি অনেক বাচ্চারাই এখনো পড়ে না। তো আমার উচিত তাদের গার্জিয়ানদের সাথে মনে হয় যে কথা বলে যাতে তাদের ভর্তি করানোর যে ব্যাপারটা, কারণ কি তারা মনে করে যে ফ্রি স্কুলে গেলেও হয়তো খরচ হবে বই খাতা টাতা। তো আমার মনে হয় এটা জনসচেতনতা বাড়াতে হবে। আসলে বাধা যেটা মেইনলি হয় সাউন্ড। আর এখানে এত মানুষজন মাঝে মধ্যেই আসে, কথা বলে, ভিডিও করে অ্যান্ড করে। তো সেটাতে আমাদের কোনো সমস্যা হয় না, কিন্তু দেখা যায় সব সময় আসলে একটু পড়াতে তো একটু ডিস্টার্ব হয়।